শীতকাল যেহেতু শেষ হওয়ার পথে, তাই আরও কয়েকটা সুপ্ত বাসনা রয়ে গেছে আমাদের মনে, যেগুলো শীতকাল চলে যাওয়ার আগে কমপ্লিট করতে হবে। তার মধ্যে কর্তামশাই অফিস থেকে আসার পরই বলল, যেহেতু বাড়িতে বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি আছে, বলল আজকে রাত্রেবেলা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তৈরি করো। সেই মতো আমিও লেগে পড়লাম কাজে। কড়াইশুঁটির পুরটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছি। এখন তৈরি করছি আলুর দমটা, যেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আলুর দমের সঙ্গে আমি আরেকটা ডিশ হিসাবে পনিরের রেসিপিও করেছি, মানে সেই মটর পনির, যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছে। সেটার রেসিপি আমি তোমাদের সঙ্গে অন্য একটা দিন শেয়ার করছি। আজকে আলুর দমটার রেসিপি বলি। বেশ কিছুটা সাদা তেলে সেদ্ধ করে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দারচিনি আর সাদা জিরে ফোড়ন দিয়ে বেশ খানিকটা মশলা দিলাম, যেখানে ছিল পেঁয়াজ, অল্প একটু রসুন, আদা, টমেটো আর লঙ্কা। মশলাটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোলো, এক এক করে গুঁড়ো মশলা বলতে ধনে গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ খানিকটা কষিয়েছি মটরশুঁটি দিয়ে। মশলার সঙ্গে মটরশুঁটিটা দিয়ে দেওয়ার মানে মটরশুঁটিটা ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি জল বেশি ব্যবহার করব না, সেই মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ বেরিয়ে গেছে, তখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি। এবার জলটাকে খুব ভালো মতন কষাতে হয়েছে কম আঁচে। খুব ভালো মতন যখন কষানো হয়ে গেছে, পরিমাণ মতো নুন দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, আর শেষে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়েছি। সব কিছু যখন বেশ খানিকটা গামাখা গামাখা হয়ে গেল, শেষে অল্প একটু ঘি দিয়ে আর সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। এই সবজিটা দুর্দান্ত হয় খেতে। এটা খালি কড়াইশুঁটির কচুরি না, তুমি নর্মাল আলুর দম, পরোটা বা ফ্রাইড রাইস, পোলাও, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। মটর পনিরের রেসিপি আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করছি, যেটাও খেতে দুর্দান্ত হয়েছিল।